তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম আপনাদের জন্য অনেকদিন পর আর একটা ভিডিও। গাইস, ইদানিং শুনতেছি যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান্ড হওয়ার কথা চলতেছে। আবার শুনতেছি এই ফ্রি ফায়ার ব্যান্ডের পিছনে নাকি ডক্টর ইউনূসের হাত আছে। এটা পুরোটা মিথ্যা কথা, কারণ ডক্টর ইউনূস স্পোর্টস নিয়ে কাজ করে। আর এই বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান করা এতই সহজ না। আর গেরেনা থেকেও হয়তো চাইবো না যে ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে যাক, কারণ ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে অনেক আর্নিং করে। অনেক অনেক পোলাপান আছে যারা প্রতি মাসে লাখ লাখ ডায়মন্ড অফ করে। এই থেকে কিন্তু গেরেনার প্রচুর পরিমাণ লাভ হয়। আর প্লে স্টোর ভিত্তিক গেম, এটা কখনোই সম্ভব না যে পুরোপুরি প্লে স্টোর থেকে উঠিয়ে দিব। বাংলাদেশ থেকে পুরোপুরি ব্যান করা এটা কোনোভাবেই সম্ভব না। হয়তো আগে যেভাবে আমরা ভিপিএন দিয়ে গেম খেলতাম, আগের মতো আবার ভিপিএন দিয়ে গেম খেলতে হইব। আর যারা এইসব গুজব ছড়াইতেছে তারা টিকটকের মাধ্যমে এই গুজবটা ছড়াইতেছে। ডক্টর ইউনূস সরাসরি এখনো এই কথা বলে নাই যে ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে পুরো ব্যান করে দিব। এছাড়া ফ্রি ফায়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই ফ্রি ফায়ার খেলে আর্নিং করে। তাদের আর্নিং এর একমাত্র উৎস এই ফ্রি ফায়ার। তোমরা যে আবার মনে করবা ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে পুরোপুরি আনব্যান হয়ে গেছে, তাও আবার না। যদি পুরোপুরি আনব্যানই হইতো তাহলে এই যে বড় বড় টুর্নামেন্ট যেগুলো আছে, বড় বড় টুর্নামেন্ট হইতো। আর তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটি লাইক করে দিও। আর গাইস, তোমরা কমেন্টে বললো যে পরবর্তী ভিডিও কি টাইপের চাও, কি ভিডিও আপলোড দিব। গাইস, কিছুই মাথায় আসে না। তোমরা কমেন্টে ভিডিও সাজেস্ট করো যে কি ভিডিও বানান যায়, প্র্যাঙ্ক ভিডিও না গেম প্লে ভিডিও। তোমরা কমেন্টে বলে দিয়ে যেও।